তোমাদের চোখের সামনে গোপালকে এই ঘরে আটকে দেব, আর তোমাদের সবার সামনে দরজাটা বাইরে থেকে বন্ধ করব। তাহলে গোপাল আর কোথাও যেতে পারবে না। তখন আর হবে না তো তোমাদের বাড়িতে মাখন চুরি। এবার আমার গোপাল আর কোথাও যাবে না, না তোমাদের বাড়িতে না অন্য কোথাও। এবার তোমরা চলে যাও। আর বাচ্চারা তোমরাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? নিজেদের বাড়িতে যাও। না না, আমরা গোপালকে ছেড়ে যাব না। তোমরা যাবে না? না। তাহলে ঠিক আছে, করো, উঠবস করো, করো। যশোদা, এই ছোট বাচ্চাদের উপর এত কেউ রেগে যায়? রাগ নয় দিদি, ভালোবাসা, আমার গোপালের প্রতি ভালোবাসা। আমার ভয় হয় দিদি যে এরা সবাই মিলে আমার গোপালকে অসৎ না করে দেয়, তাহলে তো সমগ্র গোকুল আমার গোপালকেই আজে বাজে কথা বলবে। সেজন্য আমি গোপালকে উঠবস করিয়েছি, যাতে ওর শিক্ষা হয়, যাতে ও আর কখনো এরকম কিছু না করে। দিদি, আমার সোনার ছোট্ট ছোট্ট পা ব্যথা করছে নিশ্চয়ই। এবার আমিও তাই করব। কি যশোদা? যতবার গোপালকে উঠবস করিয়েছি তার 10 গুণ বেশি আমি করব। না মা, তুমি এরকম কখনো করবে না। উঠবস আমার গোপাল করছিল, যন্ত্রটা আমার হৃদয় হচ্ছিল। আমায় ক্ষমা করে দে সোনা, নিজের মাকে ক্ষমা করে দে। ক্ষমা তো আমি তোমার থেকে চাইবো মা, কারণ আমার জন্যই তোমার এরকম কষ্ট হচ্ছে। কিন্তু যখন তুমি সব সত্যি জানতে পারবে, তখন তুমি সব থেকে খুশি হবে আমার সোনা মা। যশোদা মা এতক্ষণ ধরে গোপালকে কিভাবে আটকে রেখেছে? গোপাল আজকে মাখনও খায়নি, আমাদের কিছু একটা করতে হবে। ওই ঘর থেকে যদি আমরা গোপালকে বের করতে যাই, তাহলে আমরাও আবার ওখানে বন্দি হয়ে যাব না তো? চলো আমরা আমাদের দলের সাথে দেখা করি আর কোনো উপায় বের করি। দাদা, কিন্তু আমাদের তো যশোদা মা আর রোহিণী মা বাড়ির বাইরে বেরোতে বারণ করেছে, তাই না? সমস্যা না বলে সমাধান বলো। সমাধান পাচ্ছি না, এটাই তো সমস্যা দাদা। কি জানি আমাদের দলের অন্যরা কি করছে। এইভাবে কষ্ট পেয়ে বসে থাকলে কোনো উপায় বের হবে না, আমাদের কিছু করতে হবে। গোপাল দাদা, আমি আপনার সাথে কথা বলবো না, আপনার জন্যই আমি কষ্ট পেয়েছি। কষ্ট তো আমিও পেয়েছি গোপাল। দাদা, আমার পেট গুড়গুড় করছে, পেটের মধ্যে জোরে জোরে আওয়াজ হচ্ছে।
যে আমি খালি হয়ে গেছি, আমাকে ভরো। ক্ষমা করে দাও ভাই, কোনো উপায় মাথায় আসছে না। এই সমস্যার সমাধান আছে। যদি আপনি আমাকে বাইরে বের করতে না পারেন তাহলে বাইরে থেকে মাখন চুরি করুন। আমরা একসাথে চুরি করার শপথ নিয়েছি গোপাল, তাছাড়া বাকি দলও নেই। সমস্যা বলে কি হবে দাদা, উপায় বলুন। সমাধানই তো খুঁজছি। মানছি বাইরে থেকে মাখন চুরি করতে পারবেন না, কিন্তু বাড়ি থেকে মাখন চুরি করে আমাকে তো এখানে এনে দিতে পারেন, তাই না দাদা? গোপাল, এখন চুরি করার সময় নয়। এবার মা তোমায় কি করে ঘরের থেকে বের করবে সেইটা ভাবার এখন হলো সময়। কিচ্ছু হবে না দাদা, মা তো নিজেই আমার কাছে ক্ষমা চাইতে চলেছে, দেখে নেবেন আপনি। কি? হ্যাঁ দাদা, এ কি বলছো ভাই? যেটা হতে চলেছে সেটাই বলছি। আমি তো কিচ্ছু বুঝতে পারছি এখন না। বোঝার সময় নয়, পেট ভরানোর সময় এটা। আগে আপনি ঘর থেকে চুরি করে আমাকে কিছু খাওয়ান, তারপর সব বলছি। গোপাল, এইটা তো সম্ভবই নয়। আমি দেখেছি যে মা কত রেগে আছে। দাদা চিন্তা করবেন না, যখনই আপনি আমাকে মাখন খাওয়াবেন তখনই সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। গোপালের কাছে এমন কি পরিকল্পনা আছে? না না, গোপাল আবার আমায় বিপদে ফেলবে। আমি ওর কথা শুনবো না। দাদা, আপনার থেকে আমি এরকম আশা করিনি। নিজের ছোট ভাইয়ের জন্য আপনি এটুকুও করতে পারবেন না? খারাপ সময়ও লাভ কি করে করা যায় সেটা তো কেউ গোপালের কাছ থেকে শেখে। ঠিক আছে, আমি তোমার জন্য মাখনের ব্যবস্থা করছি। এই তো হলো আমার দাদার মতো কথা। মধুমঙ্গল, আমাদের ঘর থেকে একটু মাখন চুরি করে গোপালকে দিতে হবে। কিন্তু কি করে দাদা? এসো আমার সাথে, এসো তাড়াতাড়ি এসো। আপনি শুধু আমার জন্য মাখন চুরি করবেন তাই নয়, আমার পরবর্তী পরিকল্পনা কি হতে চলেছে আজকে আপনি সেটা জানতে পারবেন দাদা। এবার দলের বাকি বন্ধুদের পালা। আচ্ছা, তুমি কি পুরোপুরি নিশ্চিত যে গোপাল এই ঘরেই বন্ধ আছে? হ্যাঁ। কিন্তু আমরা ওই জানালা অবধি পৌঁছাবো কি করে? এইটুকুও জানো না? না, গোপাল যেভাবে আমাদের মাখনের কাছে পৌঁছানো শিখিয়েছে সেভাবেই আমরা গোপালের কাছে পৌঁছবো। কিন্তু কি করে? তোমরা দুজনে এখানে চুপ করে দাঁড়াও, আমি তোমাদের পিঠে চড়ে জানলার কাছে পৌঁছবো আর গোপালের সাথে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে। গোপাল, আমাদের ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, এবার তো বৃন্দা আমাকে এখান থেকে বের করেই ফেলবে। তোমাকে এখান থেকে বের করা শুধু কঠিনই নয়, অসম্ভব গোপাল। এটা বাদ দিয়ে অন্য কিছু করতে পারি তোমার জন্য। আমার মনের কথা ইশারা করে বোঝাতে হবে বৃন্দাকে। মনে হয় তোমার খিদে পেয়েছে। মনে হচ্ছে না, সত্যিই খিদে পেয়েছে। সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।